গায়ের রং নিয়ে কটাক্ষ, তবে চুপ থাকেনি অভিনেত্রীও। নেতিবাচক মন্তব্যে কিভাবে সামলালেন ঈশানী? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দুর্গাপুরের মেয়ে অভিনেত্রী ঈশানী ভট্টাচার্য। পড়াশোনার সূত্রে তার কলকাতায় আসা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। সেই স্বপ্ন যদিও বাস্তবায়িত হয়নি, তবে পড়াশোনার প্রতি আগ্রহ কমেনি কখনোই। কলকাতায় এসে তিনি ভর্তি হয়েছিলেন মাইক্রোবায়োলজি বিভাগে। পড়াশোনার মাঝে মাঝেই অভিনয়ের সুযোগ আসে। আজ তিনি দর্শকের কাছে পরিণীতা ধারাবাহিকের পারুল। তবে এই সাফল্যর পথ খুব একটা মসৃণ ছিল না। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর ঈশানীকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়, বিশেষ করে গায়ের রং নিয়ে। অনেকেই তার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন। ঈশানীর কথায়, একটা সময় নেতিবাচক মন্তব্যের প্রভাব আমার উপর পড়তো, মন খারাপ হতো, ভয় পেতাম। ধারাবাহিকের শুরুর দিকে অনেকেই আমাকে দেখে বলেছিল, দেখতে ভালো না, মানাচ্ছে না, পারবে না, রাত 8টার গুরুত্বপূর্ণ স্লটে পারবে না। এই কথাগুলো পড়ে নিজেকে প্রশ্ন করতাম, কিন্তু গায়ের রং আমি পাল্টাতে পারবো না, বরং নিজের গায়ের রং নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। এই মুহূর্তে পরিণীতা ধারাবাহিকে আর অভিনীত পারুল চরিত্র নিয়ে বিপুল আলোচনা চলছে। রায়ান ও পারুলের জুটি নিয়ে বিপুল আলোচনায়। রায়ান ও পারুলের জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকাও নিয়মিত শীর্ষে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিকটি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনার দিকেও নজর রাখতে চান ঈশানী। এখন তার পড়াশোনা শেষ হয়নি। অভিনেত্রী জানান, প্রথম ধারাবাহিক মন দিয়ে শেষ করে তারপর পড়াশোনা নিয়ে এগোবো। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।